তোমরা একই জিনিসকে যত কচলাবে না, সেটা কচলাতে 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 লেবুটাও কিন্তু একটা সময় তেতো হয়ে যায়। এখানে কিন্তু সেটাই হচ্ছে, মানে কেউ থামান না, কেউই থামছে না, বা থামবো না এরকম একটা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেছে, বা কোথাও না কোথাও একটা ইগোর লড়াইতে এসে গেছে, তাই না? অবশ্যই করে তাই। কিন্তু বিষয়টা সেটা না, বিষয়টা হচ্ছে আজকে যদি নিজেদের মানুষের মধ্যে ইগোর লড়াই চলে আসে, আরে ঠেকে শিখতে হয়, দেখে শিখতে হয়। কেন বলছি বলো তো? তোমরা সবাই জানো এই ওয়াইটির যে দাদাভাই নামে খ্যাত, দিদিভাই ডাকলেও ওকে অসুবিধা নেই, তো ওর সাথে শুয়ের একটা কন্ট্রাডিকশন হয়, যেখানে ওদের গলায় গলায় ভাব ছিল, ঠিক আছে, সেইখানে চরমতম লেভেলে গিয়ে কিন্তু নোংরামিও হয়েছে। হ্যাঁ, শুও বলেছে, কিন্তু গাটারের থেকে তা মানে আরও গভীরতর গাটারে যদি কেউ নামতে পারে, সেটা কিন্তু সেই দাদাভাই পারে। তার সেই একটা মানে কীরকম বলবো, কর্মগত বলো বা জন্মগত বা ধর্মগত যেটাই বলো না কেন, তার একটা এই হ্যাবিটটা তার মধ্যে রয়েছে, এই কোয়ালিফাইটা তার মধ্যে, কোয়ালিফিকেশনটা তার মধ্যে রয়েছে, যে সে গাটারের থেকেও চরমতম গাটারে নামতে পারে, মানে মানুষকে হেয় করার জন্য। বলেছি না, ওয়াইটিতে দাঁড়িয়ে আমরা কম বেশি সবাই সবাইকে বলেছি, কেউ কারুকে ছাড়িনি, কিন্তু ওই যে বিলো দ্য বেল্ট একটা কথা আছে না, সেই কথাটা কিছু কিছু মানুষের জন্য প্রযোজ্য হয়। সেখানে এ কিন্তু শুয়ের এগেনস্টে তখন আমাদের পা ধরতেও কিন্তু দুবার চিন্তা করেনি, মানে এই দীপ্তিদি আমার, মানে আমাকে তো খুবই তাড়ানো হয়েছিল সেই সময়, মানে ওই মিট আপে যাওয়ার জন্য, মানে মিট আপে গিয়ে যে কি উখড়ে ফেলেছে আমি আজ অবধি সেটার কোনো কিছু খুঁজে পাইনি। এগুলো বলতে হচ্ছে কারণ এই যে এখন যে সিচুয়েশনটা চলছে, সেটা এই বিষয়টার সাথে রিলেটেড কোথাও না কোথাও। তো সেই সময় আমরা দেখেছি যে গলায় গলায় যেখানে বন্ধুত্ব, সেইখানে দাঁড়িয়েও কিন্তু একটা সময় চরম পর্যায়ে গিয়ে কন্ট্রাডিকশান হয়েছে। একটা আমার আর দীপ্তিদির মধ্যে হয়েছিল, যেখানে কিন্তু মানে এইরকম নোংরামির লেভেলে কিন্তু যায়নি, হয়েছিল, শুরু হয়েছিল, আবার কোথাও না কোথাও একটা জায়গায় এসে থেমে গেছে খুবই অল্প সময়। কেউ না কেউ চুপ ছিল, হয় আমি বলেছি, দীপ্তিদি চুপ থেকেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি দীপ্তিদি, আমি যেমন গোটা একটা ভিডিও নামিয়ে ফেলেছিলাম, দীপ্তিদি একটা পিঞ্চ করেছিল আমাকে সেই রকমের একটা বিষয়ের ওপরে, যাই হোক ঠিক আছে। তো সেই রকমই আমাদের জায়গাটা আমি মনে করেছি, সে তো বয়সে বড়, চলো ঠিক আছে, কথা না বাড়িয়ে নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, চলো ঠিক আছে, ছোট হয়ে বড়দের কাছে যদি সরি চেয়ে নিই, সেটাতে কোনো ভুল হয় না, এটা আমি মনে করছি। এমনিও যদি দোষ করে থাকো, ক্ষমা চেয়ে নিলে তুমি ছোট হয়ে যাচ্ছ না, আশা করি বোঝাতে পারছি। তো এইগুলো থেকে কিন্তু মানুষের এক্সপিরিয়েন্স নেওয়ার কথা, এক্সপিরিয়েন্স হওয়ার কথা। কিন্তু আজকে দুই বান্ধবীর মধ্যে যে ক্যাট ফাইটটা চলছে না, সেটাতে এরকম করে এই শীতের আমেজে সুন্দরভাবে গোটা ওয়াইটি হাত সেঁকে নিচ্ছে, সুন্দরভাবে হাত সেঁকে নিচ্ছে। ক্ষতিটা কার হচ্ছে? ক্ষতিটা হচ্ছে তোমাদের সম্পর্কের। না, আমি বলবো না যে আমি বললাম আর কেউ শুনলো আর শুনবেই, যে তার কোনো মানে নেই, কারণ দুজনেই যথেষ্ট বুদ্ধিমতী। এ বলবে তোর চেয়ে আমি বেশি, ও বলবে আমি তো তোর থেকে আরও বেশি, এরকম একটা ব্যাপার। কিন্তু এতে লাভবান কিন্তু কিছু হচ্ছে না, কিচ্ছু রকমভাবে লাভবান হচ্ছে না, উল্টে পুরনো কাসন্দিগুলোকে ঘাটা হচ্ছে, যেগুলোর আননেসেসারি এইখানে দরকার ছিল না হয়তো। এ বলছে আমাকে মুখ খুলিও না, কি ভান্ডা ফাটিয়ে দেবো। আমি খালি ভাবি, সম্পর্ক কি এরকমের দাঁড়িপাল্লার উপর তৈরি করা যায়, যে আজকে যদি আমার হাতে ঘা লাগে, তোকে আমি বলবো যে আমার কাছে যা আছে না, শুধু আমাকে মুখটা তুই খোলাস না, এটা আমরা বলতে পারি। তার মানে এমন কিছু আছে যেটা আমি তার এগেনস্টে বলতে পারি, অথচ সেটা জেনেও আমি তার সাথে মিশেছিলাম। আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি কথাটা, এটা যেন মনে হচ্ছে না তার উপর দয়া করা, মানে আমার এগেনস্টে কেউ জানে, ধরো আমার পরম বান্ধবী, বা ধরো দীপ্তিদিকে দিয়ে আমি তুলনা করছি, কাবেরীকে দিয়ে বলতাম, যেহেতু কাবেরী ওয়াইটি করছে না এখন, সেই হিসেবে বলছি। ধরো দীপ্তিদি আমার সাথে মিশছে, ঠিক আছে, দীপ্তিদি আমার বিষয়ে এমন কিছু জানে, হ্যাঁ, যেটা বললে পরে মানে একবারে যাচ্ছে তাই হয়ে যাবে, তারপরেও দীপ্তিদি আমার সাথে মিশছে কেন? আচ্ছা চলো, যদি মেশেও, তাহলে যখন আমার সাথে একটু কোথাও না কোথাও মতের মিল তো অবশ্যই হতেই পারে, এটা আমরা মানুষ, প্রত্যেক জায়গাতেই হবে, মনের অমিলটা না হলেই হলো, মতের অমিল তো হতেই পারে।
ধরো মতের অমিল হলো, তখন দীপ্তিদি বললো আমার কাছে যা আছে না শুধু আমাকে মুখটা খুলিও না রিম্পা। তাহলে যেন মনে হলো না যে তুমি আমার এগেনস্টে এমন কিছু জেনে বসে আছো, তারপরেও তুমি আমার সাথে মিশেছিলে, কি উদার মনে তুমি পরিচয় দিয়েছো, আর আমাকে কতটা তুমি এইটুকু বলেই নগ্ন করে দিলে। তো এখানে সম্পর্ক হাটে বাজারে বিক্রির মতন বিক্রি হচ্ছে, যেটা সত্যিই কিন্তু খুব দৃষ্টিকটু লাগছে। এটার জন্য আমি এর আগের দিনও ভিডিও করেছিলাম যে কোথাও না কোথাও থেমে যাওয়া উচিত এইবার যে কোনো একজনকে, তাহলে জিনিসটা কিন্তু বাড়বে না। তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে চলে আসলাম। বলবো না যে খুব ইম্পর্টেন্ট ভিডিও, বাট যে সিচুয়েশনটা চলছে সেটার জন্য আমি চারিদিকের পরিস্থিতিটা দেখে এই ভিডিওটা করছি আর কি। যেমন এই যে বিষয়টা, এই যে হঠাৎ করে এই যে বান্ধবীদের মধ্যে লড়াইটা, এটা কিন্তু কোথাও না কোথাও আমার যতটুকু মনে হয় শুরুবাতটা কিন্তু ইপসিতাদির তরফ থেকেই হয়েছে। কারণ আমি সীমাদির লাইভটা দেখেছিলাম। দেখো, যদি কেউ কাউকে খোঁচা মেরে থাকে, আমি যতটুকু লাইভটা দেখে বুঝেছি ওইখানে ইপসিতাদির প্রশংসাই করছিল, কিন্তু হয়তো মেবি ইপসিতাদির সেই জায়গায় কোথাও মনে হয়েছে যে সে গোটা ওয়াইটিতে বসে তাকে অপমান করছে। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারিনি কোন জায়গাটার জন্য এই জিনিসটা হলো, কিন্তু আমি আমার তরফ থেকে অ্যাজ এ ভিউয়ার্স যদি আমি শুনি, তাহলে আমি সীমাদির যখন লাইভটা দেখছিলাম, আমি কিন্তু দেখছিলাম যে কোথাও না কোথাও দু একটা ওই টুকটাক কথা ছাড়া, যেগুলো আননেসেসারি, আমরা এরকম কথোপকথন তো রেগুলার বলতেই পারি, মানে চলতি ভাষায় যে কথাবার্তাগুলো বলি আমরা ক্যাজুয়ালি, সেগুলো ছাড়া কিন্তু ইপসিতাদিকে কিন্তু সেইভাবে কিন্তু কখনো, মানে আমি সেই লাইভে কিন্তু মানে অসম্মান করতে দেখিনি। যথেষ্ট মানে ভালোই দেখাচ্ছিল, মানে ইপসিতাদি সব ভালো গুণগুলোই বলছিল, এই যোগ্যতা আছে বা কি করেছে না করেছে। কিন্তু হঠাৎ করে ওই লাইভের পরে যখন ইপসিতাদির কমিউনিটি পোস্টটা দেখলাম, আমি না দুটোকে কিছুতেই রিলেট করতে পারছি না যে হঠাৎ করে কি হলো, মানে আমার থেকে আমি কি মিস করে গেলাম যে এমন কিছু বলেছে যে আজকে বন্ধুত্ব রাখবই না, সেটা সীমা থেকে হঠাৎ করে মিসেস মজুমদার হয়ে গেল, আর ওই ডলপুতুল থেকে হঠাৎ করে মিসেস দেব হয়ে গেল। মানে অদ্ভুত লাগছে বিষয়টা, আর মানুষ সেটাতে খিল্লি ওড়াচ্ছে। তোমাদের কিন্তু দুজনেরই এই বিষয়টাকে এতটা হাইলাইট করার মতন এমন কিচ্ছু কিন্তু বিষয় ছিল না, কিন্তু তারপরেও বিষয়টা হাইলাইট হয়েছে, 5 জনের চোখে সেটা পড়েছে, যেটা খিল্লির পাত্র হয়ে যাচ্ছ তোমরা দুজনে। তো আমি পুনরায় আবার রিকোয়েস্ট করব যে আর কিছু না হোক, তোমাদের যে একটা ভালো সম্পর্ক ছিল, আগামী দিনেও সব ঠিক হয়ে যাক এটাই আশা করি, কিন্তু যেটা ছিল সেইটার খাতিরে হলেও কিন্তু তোমরা কোথাও না কোথাও থেমে যাও, অ্যাটলিস্ট একজন থেমে যাও, আরেকজন অটোমেটিক্যালি চুপ হয়ে যাবে। কিন্তু এতে কি হবে বলো তো, মানে ছোটি সি চিঙ্গারি না কব मतलब आग का रूप ले लेगी, তো তখন মুশকিল হয়ে যাবে, ভয়ঙ্কর তখন দাবানলের পরিণত হয়ে যাবে। তা আমি অ্যাজ এ ক্রিয়েটার, অ্যাজ এ ভিউয়ার্স, যেহেতু দুটো মানুষই কোথাও না কোথাও পছন্দের তালিকায় পড়ে, তো আমি চাই না, যেমন সীমাদি যখন আমাকে লাইভে বসে অপমান করেছিল, এটাও কিন্তু সেই ইপসিতাদির জন্যই করেছিল। আজকে আমি বলতে বাধ্য হচ্ছি কথাটা, কারণ এই ওয়াইটির যে দাদাভাই সে ইপসিতাদিকে অ্যাটাক করেছিল, আর এই অ্যাটাকটাই নিতে পারেনি যে আজকে তুই ওর ছেলের স্কুলে যাওয়াটাকে মানে যাওয়াটার বিষয়ে মুখ খুলেছিস বলেই আজকে ইপসিতাকেও অ্যাটাক করেছে। কথাটা আসলে বোঝাতে পারছি, মানে কতটা ভালোবাসা ছিল যে এই তোমাকে ভালোবাসতে গিয়ে আমাকে বড় সমাজে ওর নাঙ্গা করে দিয়েছিল। তারপরেও কিন্তু আমি সামনে থেকে কোনো বাক্য খরচ করিনি, কারণ আমি বুঝতে পেরেছি সিচুয়েশানটা কোথাও না কোথাও একটা খারাপ লাগা থেকে, রাগ থেকে, অভিমান থেকে জিনিসটা, আমি জানি যে কথাগুলো বলেছে সেই কথা একবার মুখ থেকে বেরিয়ে গেলে সেগুলো ফেরত আসার না, অনেক আননেসেসারি বেফালতু কথা বলেছে। রকচটা মানুষ তো কি বলে তখন বোঝে না, ঠিক আছে, সম্মানটা যে একটা নারী হয়ে আরেকটা নারীর একদম তার করে দিল সেটা তখন মাথায় নেই। কিন্তু আমি এটা বলবো, তবুও বলবো যে সেই মোমেন্টে আমি কিন্তু ধরেছিলাম যে ঠিক আছে, তার মাথাটা গরম হয়েছে, যেহেতু ইপসিতাদিকে বলা হয়েছে, আমি ভিডিও করেছি বলে আমার ভিডিওর একটা থেকে একটা মানে ইয়ে পেয়ে কি বলবো, সাহস পেয়ে ওই ইপসিতাদিকে অ্যাটাক করেছিল, সেটা কিন্তু সীমাদি নিতে পারেনি, যার জন্য কিন্তু আমাকে বলেছিল। তারপরেও কিন্তু আমি কিছু বলতে যাইনি, কারণ যে না, এখন যদি বলতে যাই, বলাতে কথা বাড়বে ছাড়া কথা কমবে না,
তাহলে যে কোনো একজন যদি চুপ থাকে জিনিসটা সেখানেই থেমে যাবে। আর আজকে সেই জিনিসটা থেমে গেছে। তারপরে তো সীমাদির করা আমার প্রতি একটা উপকার, ওই যে আমি বললাম অপকারের থেকে উপকারটা আমি সবার আগে মনে রাখি, যে আমার জন্য এইটুকু করেছে, বুঝতে পারছি। তো সেইটার খাতিরেও চুপ হয়ে গেছি। তো অটোমেটিক্যালি কিন্তু এখন নর্মাল সিচুয়েশান, নর্মাল একদম। কখনো কোনো প্রয়োজন পড়লো না পড়লো, যদিও বা আমাদের কথা মানে ওই শূন্যর থেকে 1 ইঞ্চি উপরে তোমরা ধরতে পারো এরকম মাত্রা আমি বলছি, নাহলে আমাদের কথোপকথন সেইভাবে কিছুই হয় না, কিছুই হয় না। কিন্তু তবু একটা স্মুথ ওয়েতে যাচ্ছে, সেটা তিক্ততাতে পরিণত হয়ে যায়নি। হুম হুম সেই জন্যই বলবো যে কোনো জিনিসকে এখানেই থামিয়ে দাও। এইবার আসি, ইপসিতাদি কিছু কথা বলছিল, যেহেতু দাদা ভিডিও করেছে তো বলছিল একটা মিশ্র প্রতিক্রিয়া। তার মধ্যে আমার প্রতিক্রিয়াটা নায়ের খাতাতেই ছিল যে দাদার এটা করা উচিত হয়নি, কিন্তু ইপসিতাদি এই বিষয়টাকে দেখছে সুপিরিয়র ইম্পিরিয়র না, মেয়েকে ছোট করা হচ্ছে, ছেলে বলে সে আসতে পারবে না, না আমার মাথাতে অত গভীরে যায়নি। অ্যাকচুয়ালি আমার একটা জিনিস আছে, আমি যখন দেখি না সামনের মানুষকে সেটা বলতে, তখন আমি হঠাৎ করে ভাবি যে এরা এতটা গভীরে গিয়ে এতটা প্যাঁচালোভাবে জিনিসটাকে ভাবছে, কিন্তু আমি কিন্তু সিধা গেছি লাইন বেরিয়ে, আমি একদম টার্ন নিয়ে বিষয়টাকে পেঁচাইনি। মানে আমার মাথার মধ্যে যে বিষয়গুলো নিয়ে আমি দেখেছি সামনের মানুষ আমার বিহাফে হয়তো বলে দিল, বাট সে এটা বোঝাতে চাইলো যে আমি এটা বলতে চেয়েছি, কিন্তু ওটা অতটা জটিল ছিল, আমার মাথায় সেই জটিলতাটা ছিল না। আমি নিজেই নিজেকে তখন বলি যে মানুষ কতটা জটিলভাবে ভাবতে পারে, একটা ইজি কথা আমি সোজাটা সোজাতেই বলেছি, আর সোজা থিঙ্কিংটা মাথায় রেখে বলেছি, কোনো পেঁচানোতে যায়নি, বুঝতে পারছি। তো সেখানে এই যে সুপিরিয়র ইম্পেরিয়র এইটা একটা উদাহরণ আমার বলছি, মানে ছেলে হয়ে সে তার ঠিক মানায় না, মেয়েদের একটা মানে এরকম হয় না, না এরকম আমার অ্যাটলিস্ট ছিলই না। আমি এই কারণেই বারণ করেছি যে ব্লগিংয়ে আমার হাজব্যান্ড আমার সাথে আসা সেটা একটা সম্পূর্ণ আলাদা বিষয়, বাট কন্ট্রোভার্সি চ্যানেলে আমার বিহাফে এই কথাগুলো সে বলা সেটা সম্পূর্ণ একটা আলাদা বিষয়। তোমরা সবাই জানো, যখন দাদা নমস্কার মানে দাদাকে আমাদের যে শুয়ের হাজব্যান্ড যে, তাকে যখন সে যখন ভিডিও করা শুরু হয় তাকে নিয়ে কিন্তু আমি চরম লেভেলে গিয়ে একটা রোস্টিং করেছিলাম, বা খিল্লি কোথাও ওড়ানো বলো, মানুষ মজাও লুটেছিল, বাট আমার ইন্টেনশন কখনো খারাপ ছিল না। তাকে নগ্ন করা, তাকে ছোট করা, তাকে চরিত্রহীন প্রমাণ করার এই রকম ইন্টেনশন ছিল না। আমার ভালো লাগবে, কিছু ক্যারেক্টার আছে তাদেরকে নিয়ে আমার কথা বলতে ভালো লাগতো, যেমন এই যে আমাদের শুয়ের হাজব্যান্ড হোক, বা এই যে আমাদের ফিশ কালচার মাসি হোক, হ্যাঁ, তারপরে এই চুনাদের মতন পাবলিকরা, এরা হচ্ছে ওই খাওয়ার পরে ওই একটুখানি মুখোয়াশ খায়, ওই ধরনের এরা পাবলিক, এদেরকে নিয়ে ওই সারাদিন কাটাছেড়া নাড়াঘাটার দরকার পড়ে না। তো সেই রকমই কন্ট্রোভার্সি চ্যানেলটা একটা সেই রকম জোন যেখানে প্রচণ্ড পরিমাণে কাদা ছেঁড়াছেড়ি হয়েছে, আর আমাদের হাজব্যান্ডদের একটা কোথাও না কোথাও সম্মান আছে, হ্যাঁ, যেখানে আমরা বসে এমন কিছু আননেসেসারি কথা বলে দিয়েছি যেগুলো কিন্তু আমাদের হাজব্যান্ডরা আমাদের শিখিয়ে দেয়নি, বা ওরা শুনলে পরে ওরা কোনোদিনও সেটাকে সাপোর্ট করবে না। যেমন আমি ওপেন বলেছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু সাপোর্ট করেনি এই শুয়ের হাজব্যান্ডের কাজের জায়গায় যাওয়াটা, এটা তার ব্যক্তিগত চয়েস, সে তোমার সাথে কার হচ্ছে না হচ্ছে তোমরা বুঝে নেবে, এখানে আমাদেরকে ইনভলভ তোমাদের করা সাহস হয় কি করে, এই যে জিনিসটা, কারণ আমরা তো তোমাদেরকে বলিনি তোমরা করো, এই যে জিনিসটা আমি এই ওয়েতে গিয়ে বলেছি যে তার একটা নিজস্ব মান সম্মান আছে, এই যে সে অ্যাংলা ব্যাংলা জ্যাংলা যে পাচ্ছে সেই নিয়ে বসে যাচ্ছে, যেটা তিনি বলেননি সেটাকেও তুলে আনার চেষ্টা করছে। তো এইটার কথার জন্যই আমি কথাটা বলেছি, দরকার ছিল না ইপসিতাদি যখন নর্মাল হতো তখন এসে আবার নিজের বক্তব্য রাখতো, বাট এই বিষয়টাতে দাদার ঠিক হয়নি, এইটুকু বলার। পুনরায় আবার বলবো, নিজেদের সম্পর্কগুলোকে যদি আগের মতন ভালো না করতে পারো তবুও সই, কিন্তু আগে যে ভালোটা ছিল সেটাকে মানে চোখের সামনে রেখে অ্যাটলিস্ট ইয়ে করা দরকার। আগামী জায়গাটাকে সঠিক করতে গেলে এখন চুপ করে যাওয়া আমার মনে হয় বেটার। নয়তো বইটাই বলতে হবে যে কন্টেন্টের এতই অভাব হয়ে গেছে, নিজেরা নিজেদের সাথে চুল চেরাচেরি করছে, যে কটা মানে গাছ আছে সেই কটারও ছিঁড়া ফেলাইবে একবারে, এমন দশা শুরু হয়েছে, তাই না ওয়াইটিতে। তো এইটুকুই আমার বলার ছিল, জানি না আমি কতটুকু বোঝাতে পারলাম, এটা আমার নিজের মধ্যে যতটুকু ছিল আমি ততটুকু তুলে ধরলাম। আশা করি বোঝাতে পেরেছি, আর যদি আমার কোনো রকম কথায় কারোর খারাপ লেগে থাকে তার জন্য সরি, আর অবশ্যই করে নেক্সট ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর দয়া করে পুরনো কাসুন্দিটা একটু কম ঘাটো, সবার ক্ষেত্রেই বলছি, ঠিক আছে? চলো, টাটা।